আমি ঢাকায় থাকি, সেখানে ছোটখাটো একটি চাকরি করি। প্রতিদিনের মতো আমি আমার কাজকর্মের ব্যস্ততায় ছিলাম। ঠিক তখনই আমার বন্ধুর ফোন এলো। আমার বন্ধুর নাম নাজিম উদ্দিন। আমার বন্ধু গাইবান্ধার শুকতাইল গ্রামে বসবাস করে। ও আমাকে জানালো ওর বিয়ের দিন ঠিক করা হয়েছে। আমি বললাম, আরে এটা তো খুশির খবর, কবে তোর বিয়ে? পরশুদিন আমার বিয়ে, তোকে কিন্তু আসতেই হবে। ঠিক আছে, আমি আসব। এই বলে আমি ফোন রেখে দিলাম। তারপর কাজ শেষ করে বাড়িতে ফিরে কাপড়গুলো গুছিয়ে নিলাম। দুপুরে বাসের টিকিট সংগ্রহ করলাম। এটি একটি লম্বা যাত্রা। গাইবান্ধা যেতে যেতে আমার প্রায় রাত 11টা থেকে 12টা বেজে যাবে। বাস চলতে শুরু করলো। আমি ভাবলাম যেতে অনেক সময় লাগবে, তাই একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে দেখলাম প্রায় চলে এসেছি গাইবান্ধা। গাইবান্ধা জেলার প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর দেখা যায়। কিছুক্ষণ পর চলে আসলাম গাইবান্ধার বাস স্ট্যান্ডে। এখন প্রায় 12টা বাজে। বাস থেকে নেমে কেমন অজানা ভয় হতে লাগলো। ঠিক তখনই নাজিম উদ্দিনের ফোন এলো। নাজিম উদ্দিনের ফোনটি পেয়ে একটু নিশ্চিত হলাম। আমি বললাম, হ্যালো বন্ধু, আমি গাইবান্ধার বাস স্ট্যান্ডে। আচ্ছা, একটা টেম্পো ঠিক করে বাড়িতে চলে আয়, সাবধানে আসিস, আর ড্রাইভারকে বলবি মাঝ রাস্তায় যেন টেম্পো না থামায়। নাজিম উদ্দিনের কথা শুনে একটু ভয় পেয়ে গেলাম, কিন্তু নিজেকে সামলে নিয়ে বললাম, কেন রে, কোনো বিপদ আছে নাকি? আছে মানে? নাজিম উদ্দিন কিছু বলতে গিয়ে থেমে গেল। তারপর বলল, এইসব কথা এখন থাক, বাসায় আসলে বলবো। তুই তাড়াতাড়ি গাড়ি দেখ, রাত অনেক হয়েছে। ঠিক আছে, আমি গাড়ি ভাড়া করছি। এই বলে আমি গাড়ি খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও কোনো গাড়ি পেলাম না। কিছুক্ষণ পর একটা বেবি ট্যাক্সি আসলো। ভাই, শুকতাইল যাবেন? যাব, কিন্তু ভাড়া 300 টাকা দিতে হবে। ভাই, নর্মাল ভাড়াই তো 100 টাকা, আপনি অত বেশি চাচ্ছেন কেন? ঘড়ি দেখছেন ভাই, রাত 1টা বাজতে চলেছে। আমি ভাবলাম ঠিকই তো, অনেক রাত হয়েছে। আমি বললাম, ঠিক আছে চলেন। বেবি ট্যাক্সি চলতে শুরু করলো। ভাই, আপনার নাম কি? সামনের রাস্তায় কি বলে একটা সমস্যা আছে? আমার নাম রিহাদ হাসান, আর রাস্তাটা অনেক খারাপ, আর সামনে। এই বলেই আর সে কিছু বলল না। কি সামনে? আমি একটু চিন্তায় পড়ে গেলাম। কিসের ভয়? তেমন কিছু না, গ্রামের মানুষ একটা ভূতের গল্প বলে যে ওই